নবীর নাতি ইমাম হোসাইন রে ছলে বলে কৌশলে কারবালা নামক ময়দানে নেওয়া হবে। কোথায় নেওয়া হবে? কারবালা নামক ময়দানে নিয়ে দুষ্টু এজিদ বাহিনী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের থেকে শির মোবারক আলাদা করবে। আমার নবীজি হঠাৎ করে, আমার বাবারা বন্ধুরা, এই বিষয়ে আগের থেকে সাহাবায়ে কেরামদেরকে অবগত করছেন। একদিনের ঘটনা, নবীর একজন শাসি আম্মা যার নাম ফজল বিনতে আবুল হারিস, এদিকে সান, শাসার নাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসির, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই চাষি আম্মা গভীর রাত্রে ঘুমাইলেন। ঘুমের ঘরে একটা ভয়াবহ মারাত্মক একটা স্বপ্ন উনি দেখলেন। বাবা, ডানে বামে তাকানো যাবে না, গভীর একটু মনোযোগ দেন। ইমাম হোসাইনের মোহাব্বত আজকে যার অন্তরের মধ্যে থাকবে, খোদার কসম করে বলি, ইমাম হোসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আমাকে আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। এই নবীজির চাচি আম্মা রাতের বেলা ঘুমাইল। দেখতেছে আমার নবীজির দেহের একটা অংশ কে জানি কাটছে, কাইটা কারো কোলের মধ্যে তুলে দিল না। স্বয়ং নবীর চাচি আম্মা কয়, নবীর দেহের অংশ আমার কোলের মধ্যে তুইলা দিল। এমন ভয়াবহ দুঃস্বপ্ন দেখা আমি আর রাতের বেলা ঘুমাইতে পারলাম না। কখন বেলালে হাফসি মসজিদে নববীর ভিতরে আজান দিবে, আর নবী মসজিদের মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়াবে। আমি আমার রাতের স্বপ্নের বৃত্তান্ত নবীর কাছে জানবো। এমনি বেলালে হাফসি মসজিদে নববীর ভিতরে আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম আহলে সুন্নতিহি আজমাইন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مرحبا مرحبا جرب مولانا وعلى آله مولانا ময়ূরনা ময়ূরনা জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মরগ গেলে নবীর বংশ থাকবে না আল্লাহ মারহাবা জোরে
মাওলানা আদওয়ালায়ালি মাওলানা দোলদোলে গোরা কেঁদে বলে আমার কোনো দোষ নাই, তোমার হোসেন যায় গরনে, তোমার হোসেন যায় গরনে, কারবালাতে পানি নাই আল্লাহ। মাওলানা আদওয়ালায়ালি মাওলানা। একটু গলা ছেড়ে মায়া করে প্রেম নিয়ে একটু দরদ নিয়ে আমরা জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা, আজরে কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ তরিকতের পাগলরা আল্লাহ 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 আল্লাহ। রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তরিকতের আমল কইরা কত বাইরা উঠিল ভরে গো, ও হায় আমায় রাইখ শুন জরে, আমার আমল কম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কত বাইরা দেয় টাকা তোমার
রে তখন আমি দেখি চাইয়া, তখন আমি দেখি চাইয়া আমার ইনকাম কম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ 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 মারহাবা। তুমি যেদিন যাবে চলে গো আমাকে রেখে যেও না ফেলে। আল্লাহ রাইখ তোমার চরণ তলে, রাইখ তোমার চরণ তলে, মন প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হয় না সে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, দয়াল চান হয় না সে বদনাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না শুহাদায়ে কারবালার আমার বাবারা বন্ধুরা স্মরণে ইমাম হাসান এবং হোসাইনের মহাব্বতে, আমার নবী পাকের মহাব্বতে গলা ছেড়ে বলা যাবে নি আলহামদুলিল্লাহ। কাশীপুর জামালপাড়া মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার যুব সমাজেরা, আমার তরুণ নৌজওয়ান যুবকেরা, মুরব্বী বাবারা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা, সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকে যেই উদ্দেশ্যে মাহফিলটা সাজাইলেন, একমাত্র নবীজির দৌহিত্র, নবীর আওলাদে রাসূল ইমাম হোসাইন এই মাসের 10 তারিখ, যেটা আশুরা, বিশেষ করে আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করতে গিয়ে আমার নবীর একজন, বিশেষ করে বাবারা বন্ধুরা, যিনি ৫ম নাম্বারের সেই খোলাফায়ে রাশিদিন হযরতে আমিরে মুআবিয়া আমার নবীজির জীবদ্দশায় সামনে পাইয়া সমস্ত সাহাবায়ে কেরামদের মজলিসে বলছেন, এরে আমিরে মুআবিয়া, ভবিষ্যতে কিন্তু তুই বিয়া শাদী করিস না। কারণ কি? তুই বিয়া করলে রে আমার বংশের সব চাইতে নির্বংশ করবে। আমার নবী ভবিষ্যৎবাণী 30 বছর আগে, যেটা আমার নবীজির ওফাতের পরে ইমাম হোসাইন রে কারবালা নামক ময়দানে শহীদ করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলছেন। বাবা, ঘটনাক্রমে আমার নবীজির ওফাতের 30 বছর পরে আমিরে মুআবিয়া, ইনি ৫ম নাম্বারের আমার বাবারা বন্ধুরা সেই খলিফা, ইনি আমার ভাইরা খলিফা অবস্থায় হঠাৎ করে অসুস্থতা দেখা দিল। শারীরিক দিক দিয়ে বেশি সুবিধা মনে হয় না। এলাকার ডাক্তার, এলাকার লোকজন বলল, এ মুআবিয়া, তোমার যেই রোগ আছে, যদি রোগ থেকে মুক্তির আশা করো তাহলে তোমার বিয়া অবশ্যই করা দরকার। কিন্তু আমির মুআবিয়া কয়, না না, আমার নবীজি যেখানে বলছে যে আমার বিবাহ করব দরকার নাই, কারণ নবী মানার নাম হলো একমাত্র ঈমান। ঠিক না বা ঠিক? নবীজি ঈমান, শোনো তাহার শান। একটু জোরে কোন, নবীজি ঈমান, শোনো তাহার, আরো জোরে, নবীজি ঈমান, শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল
রহিম রহমান, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি ইমান শোনো তাহার, রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান। ঠিক তো ঠিক, রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘি ছায়া করত দান, নবীজি ইমান শোনো তাহার শান, বলেন নবীজি ইমান শোনো তাহার। বনে বৃক্ষ তরুলতা ছিল নবীর শান। ঠিক না ঠিক, বন বৃক্ষ তরুলতা ছিল নবীর শান, এক নজর দেখিতে পেলি করি তো সালাম, নবীজি ইমান শোনো তাহার শান। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি বাবা মারহাবা? লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর নাও, তোমার মা বাবার খেদমতে বইল না, নবীর সুন্নাত সাইরু না, বলেন নবীর নবীজি মোদের বলবে না লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল হক লা ইলাহা। লানাতে নিয়ে যাবে, চিৎকার মেরে বলেন মারহাবা। এই নবীজির চাচি আম্মা রাতের বেলা ঘুমাইল, দেখতেছে আমার নবীজির দেহের একটা অংশ কে জানি কাটছে, কাইটা কারো কোলের মধ্যে তুলে দিল না। স্বয়ং নবীর চাচি আম্মা কয়, নবীর দেহের অংশ আমার কোলের মধ্যে তুইলা দিল। এমন ভয়াবহ দুঃস্বপ্ন দেখা আমি আর রাতের বেলা ঘুমাইতে পারলাম না। কখন বেলালে হাফসি মসজিদে নববীর ভিতরে আজান দিবে, আর নবী মসজিদের মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়াবে, আমি আমার রাতের স্বপ্নের বৃত্তান্ত নবীর কাছে জানবো। এমনি বেলালে হাফসি মসজিদে নববীর ভিতরে আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবীর চাচি আম্মার হঠাৎ করে আর দেরি করে নাই, বিছনা ত্যাগ করে ওযু বানাইয়া মসজিদে নববীর দরজার সামনে এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর অপেক্ষায়। নবীজি মসজিদের ভিতরে আগে ঢুইকা ফজরের জামাতের নামাজ নবীর তত্ত্বাবধানে শেষ করলেন। সাহাবায়ে কেরামদেরকে দোয়া মোনাজাতের মাধ্যমে বিদায় দিয়া নবী যখন বের হয়, বের হওয়ার পরে বাহিরে নবীর চাচি আম্মার সঙ্গে সাক্ষাৎ হয়। ওগো চাচি, এত সকালবেলা আপনি এখানে কেন দাঁড়ায়া রইলেন? চাচি আম্মা চোখের পানি জিরি জিরি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো, গতকাল রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আপনার একটা অংশ কাইটা আমার কোলের মধ্যে তুলে দিয়েছে। যেই নবীর পাক বদন মোবারকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মশা মাছি বসা, আমার আল্লাহ
আল্লাহ হারাম করে দিয়েছে, এমন নবীর একটা দেহের অংশ কাইটা আমার মতন হতভাগিনীর কোলের মধ্যে তুলে দিল। আমি এই স্বপ্ন দেখে ঘুমাইতে পারি না। এটা কি দেখছি নবী? স্বপ্নের বৃত্তান্ত আপনি ছাড়া তার কেউ জানে না। আমার নবী কথাটা শুনলো, আর নবীজির চোখ মোবারক দিয়া এইভাবে পানি মোবারক সেরে সেরে আমার নবী আমার ভাইরা কান্না করে। আবার কিছুক্ষণ পরে নবীর চাচি আম্মা কয়, নবী গো আপনি কেন কান্না করেন? কয় আপনি যেই স্বপ্ন দেখছেন এটা আমি কান্না করি, কিন্তু এটা কষ্টের কান্না না, এটা হইল আনন্দের কান্না। আপনি স্বপ্নে দেখছেন আমার অংশ কাইটা আপনার কোলের মধ্যে তুলে দিয়েছি, আমার দেহের একমাত্র অংশ আমার ইমাম হাসাইন এবং হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, তারা আমার একটা দেহের অংশ। আমার ফাতেমার গর্ভের মধ্যে আমার একজন নাতি আছে যার নাম হবে হোসাইন। ফাতেমা হয়তো কিছুদিনের মধ্যে তার সন্তান ডেলিভারি হবে, দুনিয়ায় যখন আগমন করবে আমার হোসাইন দুনিয়ায় আগমন কইরা কারো কোলের মধ্যে যাবে না, আপনি শাশির কোলে আগে আগে যাবে। আরো যেরকম সুবহানাল্লাহ। নবী জানি কি জানে না? নবীর জানাই কে? একদল তো বের হয়েছে আমার নবী বলে জানে না। আমার নবী পিছনে ওয়াল, ওয়ালের পিছনে কি আছে আমার নবী বলে দেখে না। নাউজুবিল্লাহ কইতেন না। আমার নবী জানে কি জানে না? এ ক্ষমতা দিছেন কে? আমার ভাইরা, নবীজির চাচি আম্মার বলল, এগো চাচি, আমার ফাতেমা কিছুদিনের মধ্যে তার গর্ভদেশ থেকে আমার যে নাতি আসবে, এই নাতি দুনিয়ায় পদার্পণ করে কারো কোলে যাবে না, আপনি শাশির কোলে আমার নাতি আগে আগে যাবে। তাই হতে লাগলো। কয়েকদিন পরে মা ফাতেমার গর্ভ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছে। যখন আগমন করেছে নবীর শাশি আম্মা, ও বাবারা, ওই কাছে দাঁড়িয়েছিলেন। ইমাম হুসাইন যখন আগমন করেছে নবীর শাশি আম্মা ইমাম হুসাইনকে টান দিয়া বুকে জড়াইলেন, আর দৌড়াইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আনন্দের শুভ সংবাদ নবীজির কানে আনন্দের সংবাদ জানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি তো দুনিয়ার জমিনে তাশরিফ আনছে। আমার নবী আর দেরি করে নাই, নাতির সংবাদ পাইয়া দৌড়ে মা ফাতেমার ঘরের দরজায় আয়সা দেখে নবীর শাশির কোলে নবীর নাতি ইমাম হুসাইন রে বুকে জড়াইয়া রাখছে। আমার নবী কয়, ডান কান্ডা আমি নবীর দিকে একটু আমার নাতির বাড়াইয়া দাও। আমার দয়ার নবী ইমাম হুসাইনের ডান কানের মধ্যে আজান দিয়ে দিলেন, আর বাম কানের মধ্যে কামত পৌঁছাইলেন। এই জন্য আমার ভাইরা, মুসলিম হিসাবে আমাদের কারো যদি সন্তান দুনিয়ায় আসে, কারো নায়নাত করে যদি দুনিয়ায় আগমন করে, বাম কানে ইকামত দেওয়া, এটা হলো আমার নবীর সুন্নাতে রাসূল। আমার ভাইরা, কারণ সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন শয়তান কিন্তু তার উপরে আসর করে। যখন আজান দেওয়া হয় তখন তার থেকে শয়তান দূরে বিতাড়িত হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, বিশেষ করে আপনাদেরকে বলে যায়, আজকের থেকে আমলটা আপনার আমার নায়নাত করে যদি হয়, আজান যেন তার কানের মধ্যে দেওয়া হয়। কারণ আজান যখন তার কানে দেওয়া হয় তখন তার অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত, আল্লাহর আজমত আল্লাহ পয়দা করে দেয়। বড় হইলেই সে কোরআনের পাগল হবে, বড় হইলে আজান হইলে মসজিদে দৌড়াইয়া জামাতে শামিল হওয়ার পাগল হয়। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আইরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের
ঘটল কি ঘটনা কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি সবাই যখন শহীদ হইয়া যায় এদিকে চান সবাই যখন শহীদ হইয়া যায় ইমাম হোসেন আইল কারবালায় ওরে চারিদিকে হইতে তীর মারতাছে এজিদের দলেরা বলেন চারিদিকে হইতে জোরে এজিদের দলেরা কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না মাওরারি জিওরারি লাশ পড়তেছে সারি সারি গো ও হয় ইমাম কাশেমের লাশ লইয়া কান্দে ইমাম কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনা কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায় নবী তখন কান্দে বসে রওয়া যায় ওরে লামা কানে বৈশা কান্দে লামো কামে বৈশা কান্দে স্বয়ং রব্বানা কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না একটু আওয়াজ দিয়ে বলবেন নি বাবা মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত পবিত্র শুহাদায়ে কারবালা ইমাম হোসাইনের মোহাব্বত আছে যেখানে নবীর আহলে বায়তের ভালোবাসা আছে যেখানে ইয়াজিদ বাহিনী যেখানে সকলে বলেন মারহাবা আরে বাবা তুই যে মাইক লাগাইছ এইটা হইলো বোবা মাইক বাহিরে ক্লিয়ার কিন্তু কানে আই না এটা দিয়ে কথা কইতে আমার কাছে বাহিরে স্পষ্ট ইমাম হুজুরের বাহিরে আসিল গেছে তো খুব স্পষ্ট বাহিরে কিন্তু ভিতরে ক্লিয়ার না যাই হোক বেশি দেরি করবো না তাবারুক নিয়ে আসতেছে গরম থাকতে ইনশাল্লাহ আমরা সবাই নিয়ে যাব সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি ওই তো তাবারুক হয়ে গেছে তাবারুক ইনশাল্লাহ কাছাকাছি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মাওরারি জিওরারি রারি বিবি সকিনা একই ঘরে তিনজন গোরারি খালি সোনার মাদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাবা চোখ কান একটু খোলা রাখেন আমার দিকে চান ওয়াজাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন মোমেনদের সামনে একটা জানা বিষয় যতবার আলোচনা হবে ততই কিন্তু অন্তরের মধ্যে আমল করার তাসির অন্তরের মধ্যে আগ্রহ আমার আল্লাহ ভালোবাসা তোমার আমার জাগ্রত করে দিবেন বাবা ইমাম হুসাইন রে যারা বাদ দিয়া
একদল এখনো আছে। ইমাম হোসাইনরা যখন কারবালা নামক ময়দানে শাহাদাত যখন বরণ করা হয়, ইমাম হোসাইন ইনি কিন্তু আল্লাহর কাছে খুশি, উনি কিন্তু হাসি মুখে আমার বাবারা বন্ধুরা ইনি কিন্তু বিদায় হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ইমাম হোসাইন একটু মন আমার বাবারা বন্ধুরা কষ্ট পাইলেন, তখন বলল, হায় রে, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, আল্লাহর রাস্তায় আমার গুনাহগার নানার উম্মতের জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ এক জায়গায়, আমার নানার এমন কিছু একদল নায়েবে রাসূল যারা তখনকার সময়ে আলেম, একজন না দুইজন না ৭,০০০ আলেম, এর মধ্যে কিছু ছিল হাফেজে কোরআন, কিছু ছিল মুফতি, কিছু ছিল মুহাদ্দিস, এরকম ৭,০০০ আলেম। ইমাম হোসাইনরে যখন শির মোবারক আলাদা করা হয়, তখন ইমাম হোসাইন কই, আল্লাহর রাস্তায় আমি জীবন দেই, আমি বড় খুশি, কিন্তু কষ্ট লাগলো আমার নানার কিছু নায়েবে রাসূল হওয়া সত্ত্বে এরা কেমন করে আমার গলায় চাকু দেয় তারা খুশি হয়। ওই ধারার কিছু আলেম কিয়ামত পর্যন্ত থাকবে, তারাই আমার ভাইরা মুহররম আসলে মুহররমের বিষয়ে আলোচনা করতে চায় না। মুহররমের ইতিহাস নিয়ে মসজিদের মধ্যে আমার ভাইরা আলোচনা করে না, কারণ করলে সঠিক আমার ভাইরা ইসলাম মানুষ বুঝে পাবে। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আর একটু বলেন না, পারেন আর না পারেন একটু হু হু করেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বললেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, ঠিক না ঠিক? তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে চোখে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই তুমি সেই নবী, যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু চিৎকার মেরে কর মারহাবা। এই বাবা, আরে কি হ্যাগো দেখছেন নি, হ্যাগো ভিতরে কি নবীর প্রেম, এনে বল বাবা তোমরা ভাই মাশাআল্লাহ, আসো আসো। এরাই এক সময় মসজিদ আবাদ করবে, এখনই তাদের শিক্ষার সময়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে, বুলেও মসজিদে ডুবে না, আর এরা আমার বাবার বন্ধুরা মাসুম বেগুনাহগার। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? এরা যে ইমাম হোসাইনের মোহব্বতে আসছে, এই শিক্ষাটা মৃত্যু পর্যন্ত তাদের ভিতরে থাকবে। এই জন্য বাচ্চাদেরকে দেখলে আনন্দ তাদেরকে দিবেন, ঠিক না ভাই ঠিক? এদিকে চান বাবা, আরে তোর কাছে না বিভূতি পড়তে আছি। বলতেছিলাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিশেষ করে ওই যে মা খাতুনে জান্নাত ফাতেমার গর্ভদেশ থেকে আসছে, আর নবী সাসি আম্মা কোলের মধ্যে জড়াইছে, ডান কানে আজান বাম কানে ইকামত নবী দিয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবী ইমাম হোসাইন রে এখন বুকে জড়াইয়া আনন্দে আত্মহারা খুশি করতেছে। এমনি এমনি জিব্রাইল আমিন আসার ঘন্টার আওয়াজ শোনা গেছে। সুবহানাল্লাহ কোন? জিব্রাইল আমার নবী পাকের কাছে সালাম জানায় বলে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার নাতির পাইয়া আপনি যত খুশি হইছেন, তবে আরেকটা বিষয় জানাইতে আসছি। 61 হিজরিতে 10 মুহররম, বার হবে শুক্রবার, টাইম হবে জুম্মার নামাজের নিকটবর্তী সময়। ও দয়ার নবী, মায়ার নবী গো, আপনার নাতি হুসাইন রে একদল ঘাতক, তারা নামে হবে আপনার একমাত্র, তারা উম্মত দাবি করবে, হাকিকতে তারা হবে মুনাফিক। তাদের মুখে থাকবে মধু, অন্তরে কিন্তু বিষ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এমন চলে বলে কৌশলে আপনার নাতি হোসাইন রে কারবালা নামক ময়দানে নিয়ে গরু যেমনে জবাই দেয়, এইভাবে হোসাইন দেহের মুবারক থেকে, এমন বদন মুবারক থেকে এমন শির মুবারক আলাদা করবে। আল্লাহু আকবার কোন। ইমাম হোসাইন যখন শহীদ হয়ে যাবে, আপনি নবী থাকবেন না, আলী তখন থাকবে না, মা খাতুনে জান্নাত ফাতেমা থাকবে না, আপনার বিবি সাহেবানদের মধ্যে তখন কিন্তু অনেকেই থাকবে না। আমার নবী কয়, এ জিবরাইল, আরে ভিতরে সাউন্ড বসে লাইনটা দেন, আল্লাহ বাইরে না আওয়াজ। এ জিবরাইল, আমার হোসাইন রে যেই জায়গার মধ্যে শোয়াইবা, যেই জায়গার মধ্যে শহীদ করা হবে, যেই জায়গার মধ্যে শহীদ করা হবে, দয়া করে রে আমি নবী ওই জায়গার একটু মাটি দেখতে চাই। সুবহানাল্লাহ কোন। একটু জিকির করি, লা ইলাহা। আরে মাইক ওভারটার না, জোরে লা ইলাহা, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারায় পায়। বলেন আল্লাহ সারা মাবুদ, আমার নবীজি সারায় পায়। ওই নবীকে বাইতে লে, ওই নবী কামেল পীরের দয়া চাই, লা ইলাহা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা। বাবা সাত জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল, এক কদমে রাখিবার আগে, এক কদমে রাখিবা গে আজরাইলকে পাঠাইল, লা মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা, আরে তুই বাক। আর এটা বা করতে করতে ওয়াজ শেষ। জোরে লা ইলাহা, হ্যাঁ মাশাআল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, হো লা ইলাহা, জোরে লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যাক, এখন কিছু হইলো মোটামুটি বোঝা যায়, কথা কোন ঠিক না বে ঠিক? তাইলে বলতেছিলাম জিবরাইল আমিন কই, নবী গো আমার একটু সুযোগ দেন, আমার একটু কি দেন, সুযোগ দেন। জিবরাইল আল্লাহ পাক 600 ডানা দিছে। একটা ডানা একবার যদি ছেড়ে দেয় গোটা পৃথিবীর সমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন সেই জিবরাইল আমিনের 600 ডানা দিয়া জাপটা মারছে, মুহূর্তের মধ্যে কারবালা নামক ময়দান থেকে এক মুষ্টি পরিমাণ মাটি আমার নবীর হস্ত মোবারকে দিয়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি জিবরাইল আমিন বললেন একটু নাকে নেন, নাকে না লাগাইয়া দেখেন। আমার নবী যখন ওই মাটি নাকের মধ্যে নেয়, ইমাম হুসাইনের গ্রান নাকের মধ্যে হঠাৎ করে আমার নবীজি উম্মে সালমা নবীজির বিবি, আমাদের আম্মা জান, বাবা গভীর মনোযোগ, ডাক দিয়া কয় বিবি গো, ও আমার উম্মে সালমা, নেও গো নেও, এই মাটি আমি তোমার কাছে রাখলাম। যেদিন 61 হিজরিতে আমি কিন্তু তখন থাকবো না, আমার আলী থাকবে না, আমার ফাতেমা থাকবে না, আমার অন্যান্য বিবি সাহেবানরা তখন থাকবে না, তুমি কিন্তু তখন দুনিয়ায় বেঁচে থাকবা। এখন মাটির কালার দেখো সবুজ বর্ণের, ওই দিন 10 মুহররম এই মাটির কালার হয়ে যাবে লালে লাল। তখন মনে করবা গো ও মুসলমান, আমার নাতি হোসাইন নাই, আমার নাতি হোসাইন দুনিয়াতে নাই। তাই হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জানের কাছে মাটি আমানত হিসাবে রাখলেন। গভীর মনোযোগ, আমার নবীজি, আমার বাবারা বন্ধুরা মাঝে মধ্যে ইমাম হাসান এবং হোসাইনকে দেখতে যাইতো। সুবহানাল্লাহ কম। ঈদের দিনের ঘটনা, ইমাম হাসান এবং হোসাইন দুইজনে দেখতে পায়। হায় রে, অন্যান্য ঘরের সহপাঠীরা ঈদের পোশাক গায়ের মধ্যে জড়াইয়া আনন্দ করে, কি যে তাদের মনে খুশি। ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে বললেন, মা আমাদেরকে ঈদের দিনে কি নতুন পোশাক দিবা না? মা ফাতেমা কয়, ঈদের দিন রে তোরা তাড়াতাড়ি করে গোসল কইরা আয়। গোসলখানার মধ্যে ইমাম হাসান এবং হোসাইন গোসল করতে গেলেন। মা ফাতেমা নামাজে দাঁড়ায়া গেছে, মালিকের দরবারে 2টা হাত ধরে গল্ল, আমার হাসান হুসাইন রে কুত্তিকে আমি নতুন ঈদের পোশাক দেবো, আমার ঘরের মধ্যে তো কোনো টিকলি পয়সা নাই। আল্লাহ গো, যেটা দুনিয়ার বান্দার কাছে নাই তোমার কাছে তো কোনো কিছুর কমি নাই। আমার আল্লাহ মা ফাতেমার কান্দনার সইতে পারে নাই। জিবরাইল আমিন আমার আল্লাহ নোটিশ জারি করে দিলেন, এরে জিবরাইল যাও যাও, জান্নাতের ভিতরে যাও, আমার হাসান এবং হোসাইনের জন্য 2 জোড়া পোশাক নিয়ে আসো। জোরে জোরে কন্যা মারহাবা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলেন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ করলেন শহীদ, নবীর আওলাদ ঈদ নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, জোরে বলেন কারবালার করুণ কাহিনী কেমনে। নবীর আওলাদ করলেন শহীদ, নবীর আওলাদ শহীদ নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যে গলেতে চুমু খাইতো দিনে রাতে, ঠিক তো বেটে? দয়াল নবী যে গলেতে চুমু খাইতো দিনে রাতে, সেই গলেতে নিষ্ঠুর সীমার, সেই গলেতে নিষ্ঠুর সীমার বিষের ছুরি যে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। ও পাগলেরা, আমার নবীর নাতি হাসান হোসেনের মোহাব্বত যার সিনায় থাকবে,
খোদাকে কসম করে বলি, হাসরে ময়দানে ইমাম হোসাইন তোমার আমার নাজাতের জন্য সুপারিশ করবে। ইমাম হোসাইনের জন্য আমার নবীর কন্যা মা ফাতেমা আল্লাহর দরবারে দুইটা হাত ঈদের দিন বাড়ায়া কান্দে। জিবরাইল আমিন আল্লাহ বলল, দুই জোড়া পোশাক জান্নাত থেকে নিয়ে আয়। মা খাতুনে জান্নাতের ঘরের দরজা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একটু চিৎকার মেরে বলবেন নে বাবা মারহাবা। নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাক। ভালোবেসে নবীজিকে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা। বাবা ঠিক করলে তাড়াতাড়ি কর, আর 10 মিনিট মধ্যে মুনাজাত হইতেছে, তাড়াতাড়ি কর। মাওলানা সাইয়্যিদিনা ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছ কেন দূরে? বলেন ও প্রিয় পাগলদেরকে রাখছ কেন দূরে? অসকরণী পাগল ছিল জব্বা দিলা ধরে, আমরা পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছ কেন দূরে? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারি, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছ কেন দূরে? বাবা মদিনায় যাইতে মনটা চাই কি চায় না? আমাদের মদিনা যাইতে মনটা চায় কি চায় না? কার কার মদিনা যাইতে মনটা চায় একটু হাত বাড়ায়। মদিনায় যাইতে হলে খোদার কসম করে বলি বাবা, ইমাম হাসান এবং হুসাইনের মহব্বত আমাদের অন্তরে থাকা লাগবে। নামাজ পড়তে হইলে ইমাম হাসান এবং হুসাইনের মহব্বত লাগবে, কারণ নামাজের মধ্যে ইমাম হাসান এবং হুসাইনরে আহলে বায়াতদেরকে সালাম না দিলে নামাজ তোমার আমার স্বয়ং সম্পূর্ণ হয় না। একদল তো ইমাম হাসান এবং হুসাইন রে মাইনাস করতে চায়, অথচ আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহর নবীর হাকলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রে যারা ভালোবাসবা, আমার নবীকে তারা আমারে ভালোবাসলা। আমার হাসান হুসাইন রে যারা বেজার করবা, আমি নবী তোদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। নবীরে বেজার কইরা নামাজ রোজা দিয়া জান্নাতের আশা করা যাবে? আদাও সম্ভব হবে না। কাজেই আমার নবীজি নাতি হাসান এবং হোসাইনের জন্য 2 জোড়া পোশাক নিয়ে আসছে। জিবরাইল আমিন সাধারণ মানুষের সুরত ধারণ কইর মা ফাতেমার ডাক দিলেন, হাসান হোসাইনের মা নেও গো। মা ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়ায়া দেখে একজন আগন্তুক ব্যক্তি, জীবনে কোনোদিন দেখে নাই। বলল আপনার নাম পরিচয় দেন। পর্দাধীন অবস্থায় ভিতরের দিকে বল আপনার নাম পরিচয়। কয় নাম বলতে পারবো না, তবে হাসান হোসাইনের জন্য পোশাক দিয়ে গেলাম। হাসান হোসাইন গোসলখানার থেকে বের হইলে মা ফাতেমা একটা ডাক দিলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার বুঝে আসছি
এই পোশাকের মধ্যে কোনো না কোনো রহস্য লুকায় আছে। কারণ আমার বাবার গুনাহগার উম্মতের জন্য আমার হাসান হোসেনরে আমি কোরবানি দিয়েছি। আমার আল্লাহ আমার সেই একমাত্র দোয়া মঞ্জুর করে নিছে। না হয় এই পোশাক কে দিল পরিচয় পাইলাম না। হাসান হোসেন আসছে, নে নে তোদেরকে পোশাক দিয়া দেওয়া হয়েছে। হাসান হোসেন পোশাক পাইয়া বলল, মা গো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে তুমি দয়া করে সবুজ বর্ণের পোশাকটা দাও। লাল বর্ণের পোশাকটা ইমাম হোসেন বলল, মা আমারে দিয়ে দাও। দুই পোশাক দুই ভাই গায়ে জড়াইয়া মা দুঃখিনী কয়, তোর নানার কাছে আমার নিয়ে যাইতে হবে। এটার রহস্য কি একটু জানার দরকার আছে না নাই? নবী দরবার মা ফাতেমা গিয়া সালাম জানায়, বাবা গো, এমন এমন বিষয়, এই পোশাক কে জানি দিয়ে গেছে। আমার নবী হাসান হোসেন দিকা চোখের পানি সিরি সিরি কান্না শুরু করছে। আমার নবী বলল, এ ফাতেমা, সব কিছু জানার চেষ্টা করো না। এই পোশাকের রহস্যটা কি গো ফাতেমা, তুমি জানার দরকার নাই। তুমি মা হইয়া তোমার সন্তানের লাগা দোয়া করেছিল। আমার গুনাহগার উম্মতের কদমে তাদের জন্য তুমি কোরবানি দিয়েছ। আমার আল্লাহ হাসান হোসাইনের কোরবানি কবুল করে নিছে গো ফাতেমা। তাই বলো আমার বইরা ইমাম হাসাইন, ওনাকে আমার ভাই একবারে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বিষ পান করাইলো দুষ্ট এজিদ চক্রান্ত কইরা কুটনা বুড়ির মাধ্যমে। এই বুড়ি বর্তমান সমাজে কিছু কিছু আমার ভাইরা কুটনামি করুন না, মহিলা বাড়ি বাড়ি ঘুরে এই ঘরের ফেস এই ঘরে গিয়া লাগায়, এখনো আছে না নাই? আমার ভাইরা হযরতে ইমাম হাসাইন রে বিষ পান করায় যখন আমার ভাইরা ইমাম হাসাইন রে যখন আমার ভাইরা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, বুঝতে পারছে, একটা ডাক দিলেন, এরে হোসাইন, ও আমার ভাই হোসাইন, তোরে আমি বলে যাই, আমার বুঝার বাকি নাই, আমার এটা শেষ সময়। তবে তোরে আমি বলে যাই, আমার যারা বাঁচতে দেয় না, তুই হোসাইন দুনিয়া বাঁচতে পারবি না। দুষ্ট এজিদের চক্রান্তে তোকে দুনিয়ার থেকে এইভাবে শেষ করবে। তবে রে ভাই, আমার না আমার বাবার সেই কুমুর বহন, আমার বাবার তলোয়ার জুলফিকার, সেই তলোয়ার আমার নবীজি, আমার বাবারা বন্ধুরা পাগড়ি মোবারক সব কিছু ইমাম হোসাইন রে বুঝাইয়া দিয়ে গেলেন। আর বলল, আমার নানার রোজার কাছে গিয়ে আমার একটু সালাম জানাইস। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। ইমাম হোসাইন ওনাকে এখন দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ইমাম হোসাইন বাবারা বন্ধুরা তখন কিন্তু দুষ্ট এজিদ, ইনি কিন্তু আমার ভাইরা কুফার, তখনকার মসনদ জোর করে দখল করছে। বাবা ছিল আমির মুয়াবিয়া, উনি জীবন দশায় থাকা অবস্থায় জোর করে এই দুষ্ট এজিদ ক্ষমতা দখল করে নিয়েছে। একটার পর একটা কোরআন বিরোধী, আমার নবীর বিরোধী আমার বাবারা বন্ধুরা আইন পাশ করতে লাগছে। ওই কুফাবাসী এজিদ রে মানে না, কারণ এখনো নবীর রক্ত, নবীর ফুল বাগানের ফুলের কলি দুনিয়া আছে, যার নাম হলো ইমাম হোসাইন। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। মা ফাতেমার কান্দনে সীমার শুনল না জগতে আল্লাহ। হোসাইনের একমাত্র বাবারা বন্ধুরা, ওনাকে তখনকার কুফাবাসী একটা দুইটা না 40,000-এর মতন ওইখান থেকে সিটি পাঠাইছে, নবীর আওলাদ আপনি বেঁচে থাকতে আমরা এই দুশ্চরিত্র নষ্ট, যিনি আমার নবী বিরোধী, সেই দুষ্ট এজিদের বশ্যতা আমরা স্বীকার করতে পারি না। আপনি নবীর রক্তের একজন আওলাদ, আপনি দুনিয়ায় থাকতে এটা আমরা কেমনে মেনে নেই? আপনি যদি এখানে না আসেন, হাসরের ময়দানে নবীর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করব। ইমাম হোসাইন একদল বের হয়েছে 90 এজিদ, তারা বলে কি জানেন, ইমাম হোসাইনের কোনো
ইমাম হোসাইন ক্ষমতার জন্য গেছেন, এজিদের বলে কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ কইতেন না। ইমাম হোসাইন কি ক্ষমতার পাগল? যার নানা দু জাহানের বাদশাহ, ওনারই নাতি আমার বাবারা বন্ধুরা, ওনারা দুনিয়ার দুই পয়সার এই চেয়ারের আমার বাবারা বন্ধুরা এইটারে লাথি মারে, কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক। কিন্তু ইমাম হোসাইন গেছে একমাত্র নানার ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত, কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক। এই ইমাম হোসাইন সর্বশেষ সিটি পাইয়া একটা বৈঠকে বসছেন, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো কে আসো এখান থেকে একটু কুফায় খবর নিতা, পরিবেশ কেমন, আসলে কি অবস্থা তারা। হযরতে আমার ভাইরা নবীজির বংশের আওলাদে রাসূল আমার বাবারা বন্ধুরা, আর এই কথা কেন নবীর আওলাদে রাসূল আমার বাবারা বন্ধুরা একজন দাঁড়ায়া গেলেন আমার বাবারা বন্ধুরা, মুসলিম বিন আকিল। উনি বলল যে ওগো নবীর নাতি ইমাম হোসাইন, আমি একটু যেতে চাই। কয় আলহামদুলিল্লাহ। উনি যখন যাওয়ার এরাদা করছে, ওনার দুইটা ছেলে, একটা ছেলের নাম হলো মোহাম্মদ আর একটা ছেলের নাম ইব্রাহিম। দুইটা ছেলে কো বাবা আমাদের মা নাই, ছোট্টকালে মারে হারাইছি, আপনি আমাদেরকে বাবার মর্যাদা মা হিসাবে আমাদেরকে দেখেন, গোসল করান, খাবারের সময় খাবার দেন, রাতের বেলা ঘুম পড়ায় রাখেন। আপনি যদি কুফায় চলে যান আমাদেরকে কে খাওয়াইবো, কে পড়াইবো, আমাদেরকে নিয়ে যাইতে হইব। বাবা কয় ঠিক আছে চল। এই ছোট্ট দুইটা ছেলে বাবার সাথে কুফার দিকে আমার ভাইরা যাচ্ছে। যখনই গেছেন হযরত মুসলিম বিন আকিল সঙ্গে সঙ্গে 30,000 ইমাম হোসাইনের পক্ষে আমার ভাইরা বায়াত হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসরের সময় এই দুষ্ট এজিদ খবর নিয়েছে যে মদিনা থেকে নবীর আওলাদ রাসূল হোসাইনের পক্ষে আমার ভাইরা মুসলিম বিন আকিল এসে 30,000কে আমার বাবারা বন্ধুরা বায়াত করাইছে। বলল যে একদিনে যদি 30,000 হয় আর হে যদি কয়েকদিন থাকে, একটা লোক কুফার মধ্যে আমার পক্ষে থাকবে না, সব ইমাম হোসাইনের পক্ষে চলে যাবে। চিৎকার বের করে মারহাবা। এখন বলল সিদ্ধান্ত করলো কি করা যায়। তো মুসলিম বিন আকিলকে সে রাস্তার কাটা, পথের কাটা এটা দূর করতে হবে। আসরের আজান হয়ে গেল, কুফার বড় মসজিদ, ওখানে ঢুকছে, নামাজ পড়বে। নামাজের আগেই আমার ভাইরা তারা চেষ্টা করলো যে কিভাবে এখান থেকে কূট কৌশল কইরা মুসলিম বিন আকিল রে বাহির কইরা আমার বাবারা বন্ধুরা ওনার দেহের মধ্যে ভর কইরা দেহের থেকে মাথাটা আলাদা করা হয়। মুসলিম বিন আকিল বলল আমার একটা কথা, আমি যদি জানতাম তোমাদের মুখে মধু অন্তরে বিষ, এমন একটা কথা বইলে আমারে আনেয়া, হ্যাঁ আজকে তোমরা আমাকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। তবে যাও, ইমাম হোসাইনের পক্ষে নবীর পক্ষে জীবন দিয়েছি, এতে করে আমি খুশি, বেজান না। তবে আমার একটা ওসিয়ত আছে, আমার থেকে কিছু মানুষ টাকা পায় ঋণগ্রস্ত, আমি যাদের কাছে ঋণী, এই একটা সিরি কোট দিলেন যে অমুকে টাকা পায়, আমার যে ব্যবহারের এই ঢাল আছে, তলোয়ার আছে, বিক্রি করার টাকা দিয়া ঋণগ্রস্ত আমি যার কাছে ঋণী তার ঋণটা পরিশোধ করবা, গোসল দিবা, কাফনে কাফন পরাইবা, মৃত্যুর পরে আমাকে জানাজা দিবা, আমাকে মুসলিম রীতিনীতি হিসাবে একটু কবরস্থের ব্যবস্থা করবা। একটু জোরে বলবেন নি সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল ওনাকে আমার ভাইরা হত্যা করার পরে কিছুই তারা রাখে নাই, গোসলও দেয় না, কাফনের কাফনও দেয় না, জানাজা দেয় না, কবরস্থ করে না। দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান ডেকে কয় ভাই আমাদের মা নাই, মা নাই, বাবার সাথে আজগা এখানে আইসা বাবারে হারাইলাম। দুইটা ভাই বলল চল চল আমরা যে মদিনা থেকে আমরা আসছি মদিনার দিকে আবার ফিরে যাই। কিন্তু আল্লাহর কারিশমা বোঝা যায় না আমার ভাইরা। 3 রাত দিনের বেলায় জবজাবের ভিতরে লুকায়া লুকায়া দুইটা বাচ্চা থাকে, কিন্তু রাতের বেলায় মদিনার দিকে যায় আমার আল্লাহ। আমার ভাইরা সারা রাত হাঁটতে থাকে, ঘুইরা ঘুইরা দেখে এই জায়গার মধ্যে আছে। এমনকি একটা খেজুরের বাগানের মধ্যে দুইটা ভাই হঠাৎ করে দিনের বেলা একটু আড়াল হইয়া ঘুমায়া রইছে। বড় ভাইয়ের বুকটার মধ্যে ছোট ভাই মাথা রাইকা ঘুমায়া রইছে। আমার ভাইরা দুষ্ট এজিদ জানছে মুসলিমের দুইটা ছেলে আছে, তারা কিন্তু আত্মগোপন হইয়া রইছে। পুরস্কার ঘোষণা করলেন যে তার দুইটা সন্তানের মাথা যদি আইনা দিতে পারো 10,000 আমি স্বর্ণ মুদ্রা তোদেরকে দেব। যেই খেজুর বাগানে দুইটা বাচ্চা শুইয়া রইছে বাবা,
ওই বাগানের মালিক আমার ভাইরা পুরস্কারের আশায়, এজিদের পুরস্কারের আশায় উন্মুক্ত তলোয়ার নিয়ে সারা দিন ঘুরতেছে, কিন্তু পায় না। রাতের বেলা আবার ঘরের মধ্যে আইসা খাবার খেয়া বের হয়ে যায়। কিন্তু ওই বাগানের তার বিবি একটু বাগানের ভিতরে গেছেন, দুইটা ছোট্ট পূর্ণিমার চাঁদের মতো এইভাবে খেজুর বাগানের মধ্যে দোলা খাচ্ছে। এমন নূরের দুইটা আমার বাবারা বন্ধুরা পুতুলা কত সুন্দর করে শুয়ে রইছে। বাগানটা নূরে নূর দ্বারা আলোকিত হয়ে গেছে। কাছে গিয়া কয়, বাবা তোমরা কই থেকে আসছো? দুইটা সন্তান ডেকে মা, ছোট্টকালে আমরা মা হারাইছি, বাবার লাইগা এই বাবার লগে ইমাম হোসাইনের পক্ষে এই জায়গার মধ্যে আমরা আসছি। আজকে আমার বাবারে হত্যা করে ফেলছে, আমরা জানে বাঁচার জন্য আত্মগোপন হয়ে আপনার বাগানে আছি। মা গো, আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই। এই খবর গো এজিদের কারো কাছে আপনি জানাইয়েন না। মহিলাদের দিল একটু নরম থাকে। এই মহিলা বলল, বাবা বলস কি তোরা আমার নবীর বংশের, এটা আমার জন্য সৌভাগ্য। ঘরের মধ্যে নিয়ে খাবার খাওয়াইয়া বলল, পাক ঘর, এই ঘরের মধ্যে তোমরা দুইজনে থাকবা। রাতের বেলায় ঘরের মধ্যে পাক ঘরের মধ্যে শুইয়া থাকে। এইভাবে দু একদিন যেতে না যেতে হঠাৎ করে রাত্রে একটা ঘুমের মধ্যে একটা ভয়াবহ স্বপ্ন তারা দেখা। একটা ভাই চিৎকার মেরে উঠছে, আর ওই মহিলার স্বামীও বাহিরের থেকে সন্তান দুইজনরে খুঁজতে গিয়া খাবার খাইতে আসছে। কান্না শুই না কয়, গো বিবি এই জায়গায় বাচ্চা দুইটার কান্নার আওয়াজ শোনা যায়। আমাদের ঘরের মধ্যে কার সন্তান? মহিলাটা কয়, স্বামী গো এটা আমাদের ঘরে না, আমাদের পাশের ঘরে হয়তো কারো সন্তান কান্না করে, আমাদের ঘরের বাচ্চা নাই, কই থেকে আসবে? কয় না গো, আমার বাড়ির অন্যান্য বাচ্চাদের কণ্ঠ আমার জানা আছে, কিন্তু কেমন সুরলিত কণ্ঠে, যে জাদু মাখা কণ্ঠে তারা কান্না করেছে। আমার মন বলে আমাদের এলাকার কারো নায়নাতকুর হবে না। এই কথা কইয়া বিবিরে বলল, তুই সব। বিবি বুঝতে পারছে, দুইটা পায়ের মধ্যে জড়াইয়া গো, বিবি স্বামী গো আপনার পায়ে পড়ি, এরা যেমন কোমলমতি দুইটা বাচ্চা, এদের কোনো দোষ নাই, এরা অন্যায় করে নাই, অপরাধ করে নাই। এই দুইটা বাচ্চা আমার মায়া লাগছে, কারণ আমি নারী জাতি, আমার যন্ত্রণার ধন আল্লাহ আমার অত দিয়েছে। আপনি দয়া করে তাদের উপরে কোনো অত্যাচার করেন না। যদি এই বাচ্চাদেরকে রক্ষা করার জন্য যদি জীবন দেওয়া লাগে, আমার কল্লাটা আমি তাদের জন্য আগে আগে দিয়ে দেবো। কয়, বিবি তোর মতন বিবি রাখতাম না, যেই এমন এজিদে 10,000 স্বর্ণ মুদ্রার পুরস্কারের ঘোষণা করছে, আগে তোর মাথা ফালামু এমন বিবিরে আলাদা করলেন। বিবির দেহের থেকে মাথা আলাদা কইনা ভিতরে গিয়া দুইটা বাচ্চা খোয়ারের থেকে মুরগি শিয়ালে যেমনে টাইনা হেসরাইয়া বের করে, দুইটা বাচ্চারে টাইনা টাইনা বের কইরা বাহিরে আইনা আমার বাইরা ছোট্ট বাইটার আগে ধরছি। ছোট্ট বাইটা ডেকে কয়, ওরে আল্লাহর গোলাম, আমরা হাসি মুখী সাদরে মৃত্যুবরণ করব, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু নবীর আওলাদের রাসূল হোসাইন যেন এই কুফায় না আসে, এইটা তোর কাছে আমার রিকোয়েস্ট। দয়া করে আমরা জীবন দিতে রাজি, কিন্তু নবীর নাতি হোসাইন যেন কুফায় না আসে। এই বইলা দুইটা বাচ্চার দেহের থেকে মাথা আলাদা কইরা প্যাক করলেন। প্যাক কইরা দুইটা বডি এই যে আমার ভাইরা ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়া সোজা চলছে। হঠাৎ করে পিছনে পিছনে আওয়াজ দেয়, কান্না করে দুইটা বাচ্চা বলে, ও দুষ্টু এজিদের প্রেতাত্মারা কেমন কইরা রে আমার নবীর আওলাদের লগে কেমন দুশ্মনী তোরা করস। দুইটা বাচ্চা নদীর মধ্যে খালি বডি। হঠাৎ করে পিছনে গার ফিরিয়া দেখে দুইটা বাচ্চার বডির মধ্যে মাথা আমার আল্লাহ লাগাইয়া দিয়েছি। কারণ যারা আল্লাহ রাস্তা শহীদ হয়, আমার আল্লাহ পাক বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে তোমরা মৃত বইল না, আল্লাহ রাস্তা যারা জীবন দেয় তারা হলো আমার বাবারা বন্ধুরা জিন্দা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই ইমাম হোসেন যে আমার ভাইয়েরা যাও কই দিকে গেলাম না, আহারে
এটা কইতে গেলে সারা রাত কারবালার ওয়াজ করন যাব, শেষ করা যাবে? ইমাম হোসাইন যে শহীদ করছে, কিভাবে করছে, এই বিষয়ে গেলে আরো 2-3 ঘন্টা লাগবো। কিন্তু ইমাম হোসাইন রে একজন পাদ্রী হইয়া শিখছে, আমার ভাইরা ওনারা চিনছে। কিন্তু তখনকার দিনে নবীর উম্মত দাবি করা, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ের মধ্যে জুব্বা ছিল, আলেম ছিল, কিন্তু নবীর নাতি ইমাম হোসাইনের প্রেম তাদের সিনায় ছিল। এরা কি কোনোদিনও মুসলমান হতে পারে? কি কন? যারা এই কাজ করে, যে দুষ্ট এজিদ এই কাজ করছে, একদল এখনো কয় রহমতুল্লাহ আলাই কন যাইব, এর কোনো দোষ ছিল না। ইনি কি রহমতুল্লাহ আলাই না গজবতুল্লাহ? আর তো উনি কি? যারা এর পক্ষে সাফাই সাক্ষী দেয়, খোদার কসম করে বলি, যদি এই ধরনের কথা কারো মুখ থেকে শুনতে পান, এজিদের পক্ষে সাফাই গায়, সে নব্য এজিদ বাহিনী, তার পেছনে একটাটা করলে, নামাজ পড়লে, এই আলেমের কথা শুনলে, ইমান আকীদা সব লুটে পুটে হরণ করে নিবে। কথা ধরে কোন ঠিক না বেঠে? আমরা কি ইমাম হুসাইনের পক্ষে আসি না নাই? আরো যদি বলেন আসি না নাই? কে ইমাম হুসাইনের পক্ষে দুহাত বাড়ে দেখাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। চিৎকার মেরে কোন মারহাবা। ইমাম হুসাইন রে তখনকার নবীজির নামধারী মুনাফিক উম্মতরা চিনল না, কিন্তু একজন খ্রিস্টান পাদ্রী দামেস্কের দিকে যখন দুষ্ট এজিদের, আমার বাবারা বন্ধুরা, ওনার কাছে যখন রাজ দরবারে নিয়ে যাচ্ছে, ইমাম হুসাইন রে যখন শুয়াইয়া দেহের থেকে শির মোবারক আলাদা করলেন, বর্ষার আগায় করে, এইভাবে মাথায় করে ইমাম হুসাইনের শির মোবারক উঁচু করে তারা এইভাবে নর্তুকি দিয়া নাচাইয়া গান গেয়ে গেয়ে আনন্দ করে ফুর্তি করে করে দামেস্কের দিকে যাচ্ছে। রাতের আধারে হঠাৎ করে গির্জার একজন পাদ্রী, খ্রিস্টান, সেই পাদ্রী উনি বলতেছেন, হায়রে হঠাৎ করে আমার গির্জার চতুর্দিকে আজকে ভূমিকম্পের মতন এইভাবে কম্পমান, বিশ্বাস করা কি হতে লাগছে, কি ঘটতেছে। উনি একটু গির্জার ভিতরে থেকে বের হইয়া বাহিরের দিকে একটু আনাগোনা করেন, পায়সারি করেন, দূর থেকে দেখতেছে একদল লোক হাতের মধ্যে বর্ষার আগায় কি জানি, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক যখন উপরে উঁচু করে, আল্লাহ পাকের আসমান থেকে একটা নূরের ঝলক প্রকাশ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এইভাবে তারা আনন্দ করতে করতে এইভাবে দামেস্কের দিকে যাবে, কিন্তু এখানে যখনই গির্জার কাছাকাছি গির্জার পাদ্রীর সামনে আগায়া পথ রোধ করলেন, বলল, ভাই দয়া করে বলি একটু আপনারা দাঁড়াইলে আমি উপকৃত হম। কয় কেন, কই থেকে আপনারা আসছেন, একটু খবরটা দেন। আপনি কি জানেন না নবীর নাতি হোসাইন রে কারবালা নামক ময়দানে আমরা আজকে হত্যা করে ইনার শির আমরা সেজিদের কাছে নিয়ে যাচ্ছি। এই যে হোসাইনের শির মোবারক, সুবহানাল্লাহ কোন আর ধরে কোন নাউজুবিল্লাহ, এই শির যখন দেখায় গির্জার পাদ্রী ডেকে কয়, রাত্র প্রায় শেষ হওয়ার পথে, অল্প একটু বাকি আছে, দয়া করে যখন সবে সাদিক হবে তখন আপনারা যাইয়েন, এখন একটু বিশ্রাম নেন, বহু লম্বা পথ সামনে। কয় ঠিক আছে, আমরা নিয়ত করছিলাম একটু সামনে জায়গা পাইলে বিশ্রাম করবো, বাবা মার দিকে চান শেষ করে দিচ্ছি। হঠাৎ কইরা ইমাম হুসাইনের শির মোবারকটা বলল, এটা তো যেখানে সেখানে রাখা যাবে না, কারণ তোমরা পুরস্কারের লাইগা যাচ্ছ, দয়া করে রে আমার একটা সুরক্ষিত জায়গা আছে, সিন্ধুক, সিন্ধুকের ভিতরে আমি ইমাম হোসাইনের শিরটা একটু রাখতে চাই। হঠাৎ করে দুষ্ট সীমার কয়, রাখতে পারেন এক শর্তে বিনিময়, 82 দেরহাম আমাদেরকে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয় 82 কেন রে, যদি আরো আমার জীবনের স্থাবর অস্থাবর সব যদি তোরা দাবি করস, নবীর নাতি ইমাম হুসাইনের শির মুবারক কিছু সময়ের জন্য আমি আমার এই গির্জার মধ্যে আমি রাখবো। উনি দেখতেছে ইমাম হুসাইনের কান মোবারক দিয়া, নাক মোবারক দিয়া এইভাবে এখনো টাটকা রক্ত ঝরতেছে, আর ঠোঁট মোবারক গুলো এখনো নাড়াচাড়া করে, আমার আল্লাহর নামের জিকির করে, লা ইলাহা
লা কালিমা লা ইলাহা জোর লা ইলাহা আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়তের লাগিয়া যোগে যোগে নবী ওলি যোগে যোগে নবী ওলি এসে বলতেন আল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইনের মাথা মোবারক এখনো আমার বাইরা এই গির্জার পাদ্রী খ্রিস্টান পাদ্রী নি কয় আমি আমার কান মোবারক আমি আমার কান লাগাইয়া দিলাম, দেখতেছি ইমাম হুসাইনের কল্লাটা এখনো আল্লাহ আল্লাহর জিকির করে। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা উনি ওনার কাপড় দিয়া দামি মকমলের কাপড় দিয়া ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলো মুছতেছে মুছতেছে মুছতেছে। ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে আওয়াজ বের হয়ে গেছে, এ গির্জার পাদ্রী তুই একজন খ্রিস্টান পাদ্রী হওয়া সত্ত্বে রে তুই আমার প্রতি আজকে সম্মান দিলি, ইজ্জত করলি, কিন্তু আমার নানার এমন সেই নামদার উম্মত হইয়া মুখে দাঁড়িয়ে এবং টুপি গায়ের মধ্যে জুব্বা সিরাত সুরু সব ঠিক ছিল, কিন্তু কেমন কইরা রে আমার গলার মধ্যে তারা চাক্ষু দিয়ে আলাদা করলো। তুই একজন খ্রিস্টান পাদ্রী আমার সম্মান করলি, আমি তোর আজকের এই আচরণে আমার আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করি। হঠাৎ কইরা এই পাদ্রী কয় ওনারা তো এখানে রাখা যাবে না। আমার ভাইরা ভিতরে সিন্ধুকের লক খুললেন, ভিতরে সুরক্ষিত করে রাখলেন। ইনি কয় আমি একটু কাছাকাছি বৈশা রইলাম ইমাম হুসাইনের সিন্ধুকের কাছে। এই পাদ্রী বৈশা বৈশা একটু দেন খেয়াল করতেছে। হঠাৎ করে উনি ঘুমের তন্দ্রা চলে আসছে। হাইরে বাহিরে দিয়া জানালা বন্ধ, দরজা বন্ধ, কোনো কিছু ঢুকার মতন রাস্তা নাই। হঠাৎ করে দেখতে পায় একটা পাখি। এই পাখিটা আমার ভাইরা সিন্ধুকের চতুর্দিকে আনাগোনা করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে গুনগুন করে কান্দে। পাদ্রী ডেকে কয় এর পাখি আমার কোনো জানালা দরজা কোনো দিক দিয়া খোলা ছিল না, তুই পাখি কেমন করে গির্জার মধ্যে ঢুকলি, তুই কে রে, তোর নাম পরিচয় কি? হঠাৎ কইরা এই গির্জার ভিতরে থেকে আওয়াজ দেয়, এরে পাদ্রী আমি কে রে, আমি হইলাম হুসাইনের বাবা, আমি হইলাম শেরে খোদা মর্তুজা। চিৎকার মেরে কন্যা মারহাবা। আজকে তুই আমার সন্তান হুসাইন রে, আমার হুসাইনের শিরের প্রতি তুই যে সম্মান দিলি, শ্রদ্ধা জানাইলি, আমার হুসাইনের মাথার মধ্যে তুই যে আজকে সম্মান প্রদর্শন করলি, আমি আলী আর জান্নাতের ভিতরে থাকতে পারলাম না, তোরে আমি আসছি একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যা যা, এটার বিনিময় আমার আল্লাহ তোরে যেন জান্নাত দিয়া দেন। হঠাৎ করে আরেকটা পাখি কিছুক্ষণ পরে দেখতে পায়, এত সুন্দর সুশ্রী এত সুন্দর পাখি জীবনে কোনোদিন পাদ্রী দেখে নাই। পাদ্রী গুনগুন করে কান্দে, পাখি চতুর্দিক দিয়া সিন্ধুকের চতুর্দিক দিয়া তওয়াফ করে করে আর কান্দে। এই পাদ্রী কয় এটা কেমন পাখি, পরিচয় কি একটু জানতে চাই। পাখির জবান আল্লাহ খুলে দিলেন, সুরলিত কণ্ঠে বলল, ও পাদ্রী আমি হইলাম ইমাম হুসাইনের মা ফাতেমা। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আবার ফিরে আইলো রে মুহররমের চাঁদ, আর বলেন আবার ফিরে আইলো রে মুহররমের চাঁদ, নবীর বংশ শহীদ করলো এজিদ শয়তান। আবার ফিরে আইলো রে, বলেন আবার ফিরে আইলো রে মুহররমের চাঁদ, নবীর বংশ শহীদ করলো কারবালার ময়দান। আবার ফিরে আইলো রে, কি আগুন জ্বালাইলো আল্লাহ